হঠাৎ করে করা প্ল্যানগুলো সব সময় দারুণ হয়। তেমনই এক ছুটির দিনের সকালে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর গ্রামী ট্রেন ধরে চলে গিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর পৌঁছে স্টেশনের মধ্যে প্রচুর গরম গরম লুচি তরকারির নিরামিষ দোকান থাকে, সেখান থেকে খেয়ে নিয়েছিলাম লুচি ও তরকারি। শীতের সকালে জাস্ট জমে গিয়েছিল। তারপর স্টেশনের বাইরে থেকে একটা টোটো পেয়ে গিয়েছিলাম, চললাম মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু এই জার্নিটা আমরা বাই রোড করলাম, সেই জন্য মন্দিরে পৌঁছাতে বেশ খানিকটা বেশি সময় লেগেছে। তোমরা যারা মায়াপুর ঘুরতে আসবে তারা কৃষ্ণনগর স্টেশনে নেমে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে এসে ঘাট পার হয়ে তারপর যদি মন্দিরে আসো তাহলে অনেকটাই কম সময় লাগবে। তারপর আমরা মন্দিরে পৌঁছেই গদা ভবনের প্রসাদ খাওয়ার জন্য কুপন কেটে নিয়েছিলাম। কুপন কাটা হয়ে যাবার পর মন্দিরের বাইরে অবস্থিত কাউন্টারে মোবাইল ফোন এবং জুতো জমা রেখে চলে গিয়েছিলাম প্রভুকে দর্শন করার উদ্দেশ্যে। তারপর ঘুরে দেখেছিলাম মন্দির প্রাঙ্গণ ও ক্যাম্পাসটি। শীতকালে মায়াপুরে প্রচুর শীতকালীন ফুল গাছে ভরা থাকে, অপূর্ব লাগে। এর আগেও আমি মায়াপুরে গিয়েছিলাম, তখন গিয়ে ক্যাম্পাসের ভেতরে যে ভবনগুলো রয়েছে সেখানে ছিলাম ঈশ্বরদান ভবনে। সেই জন্য মায়াপুরের ওয়েবসাইট থেকে আগে থেকে রুম বুক করে রেখেছিলাম। সেখানে থাকার অভিজ্ঞতাও আমার খুবই ভালো লেগেছিল। এবং আগে একবার গরমকালে মায়াপুরে ওয়ান ডে ট্যুর করেছিলাম, তবে সেক্ষেত্রে একটু ক্লান্তি বেশি লেগেছিল। কিন্তু শীতকালে এই জার্নিটা করতে একদম কোনো অসুবিধা হয়নি। দেখতে দেখতে আমাদের দুপুরবেলায় মহাপ্রসাদ খাওয়ার সময় হয়ে গিয়েছিল। মহাপ্রসাদ খাওয়ার টাইমিং হচ্ছে 1টা থেকে। তো আমরা যে কুপনটা কেটেছিলাম সেটা এই গেটের সামনে কিন্তু দেখলো। তারপর আমরা গদা ভবনে মহাপ্রসাদ খাওয়ার জন্য চলে এলাম। আগে যখন এসেছিলাম তখন ঈশ্বরদান ভবনে মহাপ্রসাদ খেয়েছিলাম, সেখানেও খুব ভালো লেগেছিল। মহাপ্রসাদ খাওয়া হয়ে যাবার পর আমরা চলে গিয়েছিলাম গোশালায়। এখানে মন্দিরের ভেতরে ক্যাম্পাসে টোটো চলাচল করে, তো তোমরা চাইলে টোটো করে যাতায়াত করতে পারো। আমরা একটা টোটো ঠিক করে চলে গিয়েছিলাম গোশালায়। গোশালাতে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে গিয়েছিলাম ফেরিঘাট। এখান থেকে ফেরি করে স্বরূপগঞ্জ হুলোর ঘাটে গিয়ে পৌঁছে যাব কৃষ্ণনগর স্টেশন। সেখান থেকেই ধরবো বাড়ি ফেরার ট্রেন।